এই মুহূর্তে পুরান ঢাকার জনসন রোডের দৃশ্য, একেবারে হাইকোর্টের পাশে ন্যাশনাল হাসপাতালে সোমবারে একজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পুরো জনসন রোডে আজকে তুলকালাম কাণ্ড ঘটে। সোমবারে একজন শিক্ষার্থী রাজধানী ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয় এবং সেই হাসপাতাল থেকে তাকে জানানো হয় যে সেই শিক্ষার্থী আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত। তারপরে কিন্তু সেই শিক্ষার্থীর মৃত্যু হয় এবং গত বুধবারে তারা স্বাভাবিকভাবেই সেই ন্যাশনাল হাসপাতালের সামনে সেই মৃত্যুর ঘটনা বিচার দাবিতে স্বাভাবিক শান্তিপূর্ণভাবে একটি সমাবেশ করেন এবং সেই সমাবেশের আসলে অভিযোগ করা হয়েছে ভাড়াটি সন্ত্রাসী দিয়ে তাদের উপরে হামলা চালানো হয় এবং সেই ঘটনায় আজকে আবারও তারা ন্যাশনাল হাসপাতালের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা এবং জড়ো হওয়ার পরে কিন্তু এক ধরনের তুলকালাম কাণ্ড ঘটে। এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, রাজধানীর জনসন রোডের যে দৃশ্য সেটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো জায়গাটিতে রয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই যে জায়গাটি অর্থাৎ জনসন রোড, পুরো জনসন রোডে কিন্তু এই জায়গাটিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই। কি ঘটেছে, কি করছে আমি তো জানি না। বিষয়টা হচ্ছে গিয়া আজকে যারা আসছে তারা সাধারণত ওই যে ছাত্র দল যারা ছিল সরোয়ার্দির সামনে, সরোয়ার্দি কলেজের এবং কবি নজরুলের, তারা যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের ভাই যারা ছিল ডিএমআরসি তাদের উপর হামলা করেছে, তাই তাদের পদত্যাগের জন্যই মূলত আসা। যদিও তাদের কারোকে পাওয়া যায় নাই। এছাড়াও অনেক ঘটনা হয়েছে, মানে ভাঙচুর করছে, তারা অনেকের ক্ষোভ ছিল প্রত্যেকটা কলেজের, এই জন্যই এখানে মূলত আসা, সবাই আসছে আর কি। আমরা অনেকের কাছে একটু জানতে চাই যে কি ঘটলো আজকে। আমাদের উপর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা দিয়েছিল, তো আমরা এটার প্রতিবাদে আমরাও পাল্টা প্রতিহত করি তাদেরকে। এরপর কতক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চললো, তারপর তারা পালিয়েছে, আমরা দখলে রাখছি আমাদের এই জায়গাটা। এই আজকে ঘটনার সূত্রপাত ডিএমআরসি একটা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল অভিজিৎ নামে এক শিক্ষার্থীর ভুয়া চিকিৎসার দাবিতে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কবি নজরুল এবং ন্যাশনাল হাসপাতালের কিছু ভাড়াটে গুন্ডা এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এর প্রতিবাদে ডিএমএসের উপর হামলা করা হয়, তারা খুব গুরুতরভাবে আহত হয়। তারপর আমরা ঢাকার বিভিন্ন কলেজ থেকে আজকে এর হামলার প্রতিবাদে আজকে এখানে এক হয়েছি। ধন্যবাদ। কয়টা কলেজ? এখানে সব কলেজ আসছে, শুধু কবি সরাদি এগুলো বাদে। কি হয়েছিল? আমাদের এক ডিএমআরসি ভাইরে মারা হয়েছিল ভুল চিকিৎসা। জি ভুল চিকিৎসা দাবি তো আপনারা জানাতেই পারেন, প্রতিবাদ তো করতেই পারেন। জি ভাই, প্রতিবাদ করতে পারি। আজকে আমরা সবাই মিলে সব ভাইদের জন্য আসছিলাম, সবাই একসাথে মোকাবেলা করছি। অনেকবার আমাদের হামলা করা হয়েছিল, আমরা সেই হামলার প্রতিবাদ করছি সবাই মিলে। কিছুক্ষণ আগে সরাদির ভিতরে ঝামেলা হইলো, সরাদির ভিতরে ঝামেলা করে এখন সবাই আমরা একটা জয়ের উল্লাসের কারণে আমরা সবাই চলে যাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। থাকতে পারে আর হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আসছে বলা যায়। এখন আপনারা কি এখান থেকে রেজাল্ট নিয়ে ফিরে যাচ্ছেন? আমাদের আজকে আমরা খুব শান্তিপূর্ণভাবে এখানে হচ্ছে কর্মসূচি দিয়েছিলাম। তো এর মধ্যে আমরা সকাল থেকে খুব ভালোভাবে কর্মসূচি পালন করতেছিলাম। তো হঠাৎ দেখলাম যে ওই দিক থেকে ওই সামনের কিছু হয়তো কলেজের স্টুডেন্ট, আমরা দেখে মনে হয় না ওরা কলেজের স্টুডেন্ট, ওদের হাতে খুব অস্ত্র ছিল, বিভিন্ন জিনিস ছিল, বিভিন্ন ধরনের অস্ত্র যেগুলো দিয়ে আঘাত করলে রক্তাক্ত হতে পারে। এবং শুধু আমাদের আজকে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের ছাত্র ভাইরা যে রক্তাক্ত হয়েছে এমন না, আমাদের সাথে আজকে ছিল ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, নটরডেমের মতো কলেজ আমাদের সাথে ছিল। তো আমরা দেখলাম যে একটু আগে মুন্সি আব্দুর রফের 3টা ভাই তার মাথা ফেটে গেছে। এরপরে হচ্ছে আইডিয়াল প্রথমে কার উপরে আঘাত করে? সূত্রপাত হচ্ছে আমরা খুব শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি ন্যাশনাল হসপিটালের সামনে। আক্রমণ করা হয়েছিল সেই মোকাবে কি তো এটা হচ্ছে আমরা যখন বৃহস্পতিবার আসছি, মানে কর্মসূচি দিয়েছিলাম, তো বৃহস্পতিবার হঠাৎ করে একটি অপশক্তি বলা যায়, ওরা হচ্ছে আমাদের অতর্কিত হামলা করে আমাদের উপর। তো এর ফলপ্রসূতে হচ্ছে শুধু আমাদের ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের প্রায় 100 থেকে 150 হবে, একদম নিম্ন আমাদের ভাইয়েরা খুব বাজেভাবে তারা হচ্ছে আহত হয়।
বিভিন্ন ধরনের রক্তাক্ত হাত পা, ওগুলা দেখে বোঝা যায় যে অস্ত্র দ্বারা তারা হচ্ছে নির্যাতিত হয়েছে। তো এর ফলপ্রসূতে আমরা আজকে আমরা কয়েকটি দাবি নিয়ে এখানে আসছি। তো আমরা বললাম যে কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তদন্ত করে খুব তাড়াতাড়ি যেন তদন্তের রিপোর্টটা দেওয়া হয়। আমি আসলে বর্তমান প্রজন্ম একটা সমস্যা কি, সবার রক্ত গরম, এটা আসলে ঠিক না। যখন তখন যা তা করা যাবে না, আমরা তদন্ত রিপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। তো এখানে তৃতীয় পক্ষ ঢুকছে, এটা বলা যায়। তো তারা ঢুকার ফলে আমরা মানে কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায়। এর ফলে আজকেও একদল অপশক্তি দেখলাম যে আমাদের কিছু ভাইদের উপর অতর্কিত হামলা চালায়, তারাও খুব বাজেভাবে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আচ্ছা, সেই অপশক্তিগুলো কারা? অপশক্তি আমরা এখন পর্যন্ত, আমরা তো আন্দোলনে আমরা কর্মসূচিতে ছিলাম, অপশক্তি কারা আমরা আমরা শনাক্ত করতে পারিনি। একটু বলবেন। আবির নামক একটি ছেলে এই যে এখানে আড্ডা দেয়, ও নাকি এখানে সিন্ডিকেটের মেম্বার আবির। এই আবিরকে যদি ধরা হয় তাহলে এর ঘটনার পুরোপুরি বিশ্লেষণ পাওয়া যাবে। আমরা চাই আবিরকে ধরে সুষ্ঠু বিচার করা। প্রথমে আপনাদের উপরে কি কোনো আঘাত আসছিল? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে অবৈধ অস্ত্র নিয়ে আমাদের একটা ছোট্ট একটা গ্রুপকে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেই মোকাপেক্ষিতে আমরা সকলে জায়গায় অবস্থান করি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য। আমাদের একটি ভাই এই জায়গায় আপনার হঠাৎ করে ডেঙ্গু হয়। আচ্ছা, তুমি বলো। এটা মানে দাবিটা ফার্স্টে আমরা কোনো ধরনের সহিংসতা চাই না দেশে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে দেশকে এই জায়গায় এনেছি, তো আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। তো এর ফলপ্রসূতে আমরা এখানে আন্দোলন, মানে এটার মূল উদ্দেশ্য আমাদের একটা বড় ভাই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 2024 ব্যাচের শিক্ষার্থী ছিল। আমরা ধারণা করছে যে সবাই যে ভুল চিকিৎসার জন্য, ভুল ট্রিটমেন্টের জন্য মৃত্যুবরণ করছে। ধারণা এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে আমরা এটা, আপাতত দেখা যাচ্ছে যে প্লাটিলাটর ঠিক ছিল, বিভিন্ন সবকিছু ঠিক ছিল। এর মাধ্যমে যে মানে এটা যে হবে, এটা আমরা আসলে আশা করতে পারি নাই। তো এটার জন্য আমাদের মনে ক্ষোভ নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা আজকে এখানে কর্মসূচি দিয়েছিলাম। আজকের এই আন্দোলন সফল হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর জনসন রোডের দৃশ্য, যেখানে শিক্ষার্থীরা দাবি করছিলেন যে দুই ডিএমআরসি কলেজের একজন শিক্ষার্থী, ডিএমআরসি কলেজ না? হ্যাঁ, ডিএমআরসি কলেজের শিক্ষার্থীর নাম কি? ডিএমআরসি কলেজে অভিজিৎ ছিল না, ওই ছেলেটার নাম অভিজিৎ ছিল না? হ্যাঁ, অভিজিৎ। ওরে আর কি টাকার জন্য মূলত ওর চিকিৎসা আটকে রাখছিল, এখন মূলত আটকে রাখছে। এখন আমরা আসছি সুষ্ঠুপূর্ণভাবে, ওই দিন আন্দোলন করতেছিল ডিএমআরসি শিক্ষার্থীরা। এখন এক পর্যায়ে হয়েছে কি, ওরা এমনি মারামারি লেগে গেছে। আইসা রীতিমতো সোরারদের পোলাপান, আমরা ও ডিএমআরসি ছেলেরা কেন আন্দোলন করতেছে, যার কারণে তারা কেন তাদের এলাকা, তারা দাবি করে যে এটা তাদের এলাকার সব মানে হসপিটাল, এখানে যাতে কোনো কাহিনী না হয়, এটা সেটা না হয়, যার কারণে তারা এসে ডিএমআরসি সকল প্রকার শিক্ষার্থীদের উপরে হাতটা তুলছে। প্রায় আনুমানিক 37 জন ছিল, 37 জনই মানে গুরুতর আহত হয়েছে। এক একজন যায়, এক একজনের মাথা ফাটা দিয়েছে মূলত। পরে আজকে আপনাদের কতজন আহত? আমাদের মূলত আজকে আহত হয়েছে প্রায় 7-8 জন, আইডিয়ালের বলতে গেলে 7-8 জনের মতো আহত হয়েছে। আর অন্য কলেজ অনেকে আছে। আমরা এক পর্যায়ে আমরা আসছিলাম ধানমন্ডির 5টা কলেজ, যাত্রাবাড়ির 2টা কলেজ, ধনিয়া এসব, এরপর মাতোয়াইলে ডিএমআরসি। আমরা মূলত একটা চাইছিলাম, নর্মালি আমরা আন্দোলন করে চলে যাব ন্যাশনালের সামনে থেকে। পরে এক পর্যায়ে হচ্ছে কি, আমরা যখন এখান দিয়ে যাচ্ছি ফুটওভার ব্রিজে, পুলিশ আমাদেরকে পেট্রোল পাম্পের এখানে আটকে রাখছে। আমরা ওই সময় মুভ টুভ করি নাই। তখন পুলিশের শেল্টারে মূলত ডিএমআরসির ওরা কবি নজরুলের ওরা ওই জায়গা দিয়ে বেরোয় গেছে। বেরোয় আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া দিতেছে, ওরা আমাদেরকে উস্কাইতেছে। এক পর্যায়ে আমরা তখন দৌড় দিছি। দৌড় দেওয়ার পর এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কবি নজরুলের সব পোলাপান ওরা সোরারদের ভিতরে ঢুকছে। পরে আমরা সোরারদের ভিতরে ঢুকা যা করার ওরা, এরপরে আমাদের উপরে থেকে অনেক ইট মারছে, আরো অনেক পোলাপানে মারছে টারছে, আরো অনেক কিছু হয়েছে। এখন একদম কি হচ্ছে এখন বলতে গেলে এখন কোনো কলেজই না। সোহরাওয়ার্দী, কবি এই দুইটাই ছিল রাজনৈতিক কলেজ, খালি ছাত্রলীগের নামটা বদলে ছাত্র দল হয়ে গেছে, এর বাদে আর কিছুই না। এখন মূলত ওদের যে ইন্টেরিয়রের অবস্থা, আশা করি আর 2 মাস যাবত কিংবা আর 1 বছর যাবত ওদের কোনো ক্লাস টাস করা লাগবে না।
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে জনসন রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তুলকালাম কাণ্ড হয়ে গেছে। তো আমাদের জাস্ট এতটুকুই কথা যে আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের ভাইয়ের হত্যার দাবি বিচার হোক, আর হচ্ছে আমাদের যে ডিএমআরসি ছেলেদের উপর আক্রমণ হয়েছে এটার বিচার। আমরা আর কিছু চাই না, আমরা রাজপথ থেকে চলে যাব। আপনারা তো শান্তিপূর্ণভাবে দাবিগুলো কি? আমাদের দাবি ভাইয়া প্রথমে ছিল অভিজিৎ হত্যার বিচার। আমরা এটার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছি। দেন আমাদের ভাইদের উপর সরোয়ার্দী, কবি নজরুল, তারপর আশেপাশের কিছু তৃতীয় পক্ষের লোকেরা আক্রমণ করছে, সেটা হয়তো আপনারা সবাই অবগত আছেন। তো তাদের এই আক্রমণের কারণে আমাদের এখন দাবি হচ্ছে আমাদের অভিজিৎ হত্যার বিচার তো দিতেই হবে, ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করতে হবে। যে ডক্টরের ভুল চিকিৎসার জন্য আমাদের ভাই মারা গেছে তার লাইসেন্স ক্যান্সেল করতে হবে। তার সাথে যারা জড়িত ছিল তাদেরও ব্যবস্থা নিতে হবে, আইনত ব্যবস্থা। আর হচ্ছে আমাদের ভাইদের যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করে যেন সুষ্ঠু বিচার করা হয়। জাস্ট এতটুকুই আমাদের দাবি, আর কিছু না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে জনসন রোডে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের দেখানোর চেষ্টা করছিলাম এবং একটু হাতে গিয়ে আপনাদের সার্টিফিকেট কি নিয়ে মানে কি হইলো ঘটনাটা? ঘটনা হলো আমরা সরোয়ার্দী ভাইঙ্গা সার্টিফিকেট নিয়ে এসে পড়ছি। আপনাদের ডিএমআরসি কতজন আহত হয়েছে? অনেকে আহত হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং এই মুহূর্তে আজাদ সিনেমা হলের সামনে রয়েছি এবং জনসন রোডের যে দৃশ্য এখনো কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ নামের এক শিক্ষার্থী, যিনি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্বজনরা এবং শিক্ষার্থীরা দাবি করছিলেন যে ভুল চিকিৎসায় তার মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার পরেই এই ঘটনার ঘটে এবং এই একতরফা নিউজ কেন দেন? আপনারা শুধুমাত্র একতরফা নিউজ কেন দেন? আপনারা সবই কভার করেন। আমরা এখানে মেডিকেলে পালস তো শুধু চেহারা দেখানোর জন্য পড়ি না। আপনারা যদি এরকম ভাবে ভুল চিকিৎসার একটা ডেফিনেশন দিয়ে দেন, প্রত্যেকটা নিউজ চ্যানেল কভার করে যে ভুল চিকিৎসা আপনারা অভিযোগ করেছে তারা। ভাই কি ভুল চিকিৎসা হয়েছে এটা তো কেউ বলতেছে না। মানে ডেঙ্গুর চিকিৎসাই তো আপনারা লেখেন যে অভিযোগ করা হয়েছে ভুল চিকিৎসা। আপনারা কিভাবে লেখেন যে ভুল চিকিৎসা শিক্ষার্থী মৃত্যু? আপনারা একটা ভেরিফিকেশন দেন, একটা ভেরিফিকেশন দেওয়ার পর একটা নিউজ করেন। কলেজের ভিতরে যান, আপনারা যে ভাঙচুর করছে আপনি কলেজের ভিতরে যা দেখে আসেন। মানে স্টুডেন্ট তো, আমরা তো কিছু করি না, কলেজ ভাঙচুর কেন করলো দেখে আসেন, ভিতরে যায় দেখে আসেন। আপনাদের মিনিমাম কোনো ভেরিফিকেশন নাই। আপনারা একটা নিউজ করার আগে ভেরিফাই করেন। আপনারা সবাই বলতেছেন যে একটা ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু। আপনারা আগে বুঝেন যে শক সিনড্রোম কি, আপনারা বুঝেন প্লুরাল ভিশন কি। ভাই আপনারা আগে একটা জিনিস বলে দিতেছেন যে এখানে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। আপনাকে জানার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি ঘটনা কি ছিল, কি হয়েছে। একটু একটা আজকে কি হয়েছে? আজকে কিছু হয় না। আজকে ওনাদের একটা কর্মসূচি ছিল সুপার সানডে নাম। এটা তো কোনো একটা পিকনিক না, আন্দোলন। এখন একটা পিকনিকের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো কোনো ওয়ে না। ওনারা ছবি তুলতেছে, ওখানে একটা ফটোশুট করতেছে। একটা আন্দোলনের একটা সিস্টেম আছে। আন্দোলন যদি এভাবে হতে পারে, মানুষের একটা সময় আন্দোলনের উপর বিশ্বাসই থাকবে না। কারণ এভাবে যদি একটা পিকনিকের মতো আন্দোলন হতে থাকে যে একজনের মাথায় ব্যান্ডেজ করছে, ভায়োডিন দিছে উপরে, তার মাথাটাতে কিচ্ছু ফাটে নাই, ব্যান্ডেজ করা, ভায়োডিন দিয়া এই ছেলেটাকে নিয়ে সবাই কুলে করে নিয়ে ছবি তুললে, এরপরে ছেলেটা হাসতে হাসতে নাচানাচি করে চলে গেল। খুব সুন্দর। দর্শক, জনসন রোডে কিন্তু এখন গাড়ি চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি এবং যদি বলি যে এখনো পর্যন্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই ন্যাশনাল হাসপাতালের ঠিক সামনে অবস্থান করছিল। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানের জনসন রোড থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম।